Hello, Assalamu alaikum. Welcome back to my channel. This is Dr. Meher. আজকে আমি যে টপিকে কথা বলবো, today I'm going to talk about a condition which affects the millions of people around the world. সেটা হচ্ছে hyperhidrosis, excessive sweating. তো hyperhidrosis সাধারণত excessive, যেমন আমরা we all sweat, right? আমরা সবাই ঘামি, বাট একটু এক্সেসিভ যেটা সোয়েটিং হয় সেটা যেরকম সোয়েট হওয়া তো ভালো, বিকজ সোয়েট যখন আমাদের হয় তখন অটোমেটিক আমাদের ইটস এ হেলদি ওয়ে সোয়েটিং ইজ বেটার টু কিপ দ্য ওয়ে ইয়োর বডি কুল, রাইট? যদি এক্সেসিভ সোয়েটিং হয় অবশ্যই সেটা ভালো না, মানে যেটা মানে দেখা যায় যে সেটার সোয়েটিংটা হচ্ছে যে আপনি কাম আছেন, মানে আপনি কামলি বসে আছেন, আপনি রেস্ট করছেন, তারপরও আপনার সেই সোয়েটিং হচ্ছে, বা আপনি একটা কুল টেম্পারেচারে ইউ আর স্টেইং বাট স্টিল দ্য সোয়েটিং আপনার হচ্ছে বেশি। তো হাইপারহাইড্রোসিস বেসিক্যালি ইজ এ ইনকনভিনিয়েন্স, রাইট? বিকজ এটা হয় কি যে আমাদের সোশ্যাল আর হচ্ছে প্রফেশনাল লাইফ এটার ইম্প্যাক্ট অনেক বেশি পরে, যেভাবে যেমন ধরেন ফর শেকিং হ্যান্ড উইথ সামওয়ান, অর স্পেশালি আপনি যখন এক্সাম দিতে যান তখন দেখা যাক গেল যে আপনার পুরা সোয়েটিংয়ের কারণে আপনার পুরা পেপার ভিজে যাচ্ছে। ইটস এ ভেরি লাইক ইটস নট কমফোর্টেবল, ইজ ইনকনভিনিয়েন্স। তারপরে অনেক সময় কোনো এরকম ধরনের আপনি কোনো ক্লোথ ওয়ারিং আপনি করতে পারবেন না, এক্সেসিভ সোয়েটিং হবে। তো এটা যে এম্বারেসিং পড়তে হয়, তাতে হয় কি যে কিছু লাইফের উপর যেটার ইফেক্ট পড়ে, যেটা কনফিডেন্টের উপর ইফেক্ট পড়ে, সামবডি লাইক ফিল লাইক অ্যাংশিয়াস। তারপরে অনেক সময় দেখা যায় যে এটা মেন্টাল হেলথেও আপনার ইফেক্ট করতে পারে। তো সেটার কারণে আমি আপনাদেরকে আগে আরও বলবো যে হাইপারহাইড্রোসিস কিভাবে আমরা জানবো এবং কিভাবে এটাকে ট্রিটমেন্ট করব সেটার ব্যাপারে। তো আমাদের সাধারণত দুই ধরনের হাইপারহাইড্রোসিস, একটা হচ্ছে প্রাইমারি হাইপারহাইড্রোসিস আর একটা হচ্ছে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। যেটা হচ্ছে কি প্রাইমারি হাইপারহাইড্রোসিস, এটা হচ্ছে গিয়ে কমনলি চিলড্রেন আর অ্যাডোলেসেন্টের হয় এবং দেখা দেয় তখন থেকে, এবং এটার এফেক্টেড এরিয়া হচ্ছে গিয়ে হ্যান্ড, ফিট আর হচ্ছে গিয়ে আন্ডার আর্ম। হ্যাঁ, তো এটাতে দেখা যায় যে এক্সেসিভ সোয়েটিং হয় এবং যেটার কজ ইজ আননোন, এটার তেমন কোনো কজ নেই যে এটা কি, এটা কেন হয়। বাট এটা হয় কি যে আপনার যে নার্ভগুলা যেটা কন্ট্রোল করে সোয়েট গ্ল্যান্ড, নার্ভ কন্ট্রোল করে যে সোয়েট গ্ল্যান্ডকে, সেটা ওভার অ্যাক্টিভ হয়ে যায়, যার কারণেই আমাদের সোয়েটিংটা হয়। তো এটা হচ্ছে আপনার প্রাইমারি হাইপারহাইড্রোসিস, আরেকটা হচ্ছে গিয়ে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস। সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস এটা বেসিক্যালি কজড বাই মেডিকেল কন্ডিশন, যেটা হচ্ছে একটা হতে পারে যে ডায়াবেটিস, থাইরয়েড প্রবলেমের কারণে, ইনফেকশন বা আদার ইউজিং সাম মেডিকেশন, যার কারণেও আপনার যে সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস হয়। সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস ইজ নট লাইক আ প্রাইমারি হাইপারহাইড্রোসিস। যেমন প্রাইমারি হাইপারহাইড্রোসিসের সাম ইফেক্টেড এরিয়া আমি আপনাদেরকে বলেছি যে এটা হ্যান্ডস, ফিট আর আন্ডারআর্ম, বাট ইন কেস অফ সেকেন্ডারি হাইপারহাইড্রোসিস এটা আপনার হোল বডিতেই হয়, মানে এক্সেসিভ সোয়েটিং। আর এটা সাধারণত আমাদের লেটার লাইফে দেখা যায়, স্টার্ট হয় লেটার লাইফ। আর এটা আনফর্চুনেটলি আমাদের কাছে অনেক ধরনের ট্রিটমেন্ট আছে যে আমরা এটা করতে পারি এবং আমাদের করা উচিত। সেটাতে নাম্বার ওয়ান ট্রিটমেন্ট হচ্ছে অ্যান্টিপারস্পিরেন্ট। অ্যান্টিপারস্পিরেন্ট যেটা নর্মালটা না, যেটা নর্মালি শপে পাওয়া যায় সেটা না, এটা হচ্ছে স্ট্রং ক্লিনিক্যাল, যেটা ডক্টর পরামর্শ যেটা করে আপনি নেবেন, এবং অবশ্যই প্রেসক্রিপশন অ্যান্টিপারস্পিরেন্ট, যেটার ব্যবহারের কারণে আপনার এটার সোয়েট গ্ল্যান্ডের যে নার্ভের উপর এটাকে ব্লক করবে এবং সোয়েট গ্ল্যান্ড থেকে আপনার সোয়েটিং কম হওয়ার জন্য সাহায্য করবে। অনেক ভালো একটা অ্যান্টিপারস্পিরেন্ট ইউজ করতে পারেন, অবশ্যই এটা থ্রু উইথ ডক্টরের পরামর্শ অনুযায়ী। নাম্বার টু, আপনি যদি আপনার এই অ্যান্টিপারস্পিরেন্টটা যদি আপনার কাজ না হয়, তাহলে আপনি ওরাল মেডিকেশনের দিকে ডক্টররা সাধারণত দিয়ে থাকে। তো ওই ওরাল মেডিকেশনের কাজ হচ্ছে এটা আপনাকে কাম করে হচ্ছে আপনার নার্ভাস সিস্টেম, যার কারণে পেশেন্টের কাজ হয়, বাট দের ইজ সাম সাইড ইফেক্টস হয়, সেটা হচ্ছে ড্রাই মাউথ আর ডিজিনেস হয়। আর নাম্বার থ্রি সেটা ইজ আ ভেরি নোন ট্রিটমেন্ট, সেটা হচ্ছে কি বোটক্স ইনজেকশন। যেটা বোটক্স দিয়ে হয় যে আপনার সোয়েট গ্ল্যান্ড ব্লক করে, এবং যার কারণে আপনি এটা 4 to 6 months পর্যন্ত এটা আপনার কাজ করে, যেটাকে আপনাকে হেল্প করে। বেসিক্যালি বোটক্সটা যেমন আন্ডার আর্ম বা হ্যান্ড অ্যান্ড ফিটও এটা করা যায়। নাম্বার 4 হচ্ছে গিয়ে ট্রিটমেন্ট, যেটা হচ্ছে আয়নোফোরেসিস।
এটা হচ্ছে ইলেকট্রিক্যাল কারেন্ট, ইউজেস আ ভেরি জেন্টাল ইলেকট্রিক্যাল কারেন্ট থ্রু আ ওয়াটার, যেটা আপনার সোয়েট গ্ল্যান্ডের উপরে ব্লক করে এবং এটা হেল্প করে, মানে সোয়েটিং এর প্রিভেনশনটা এইভাবেই সাহায্য করে। কিন্তু ইটস ভেরি সাউন্ডস ইজ ভেরি আনইউজুয়াল, বাট এটা হচ্ছে গিয়ে অনেক দেশে, এটা বাহিরের দেশে এটা ইউজ করা হয় এবং ভালো। এটা পেশেন্টের যেটার ফিডব্যাক ইজ ভেরি গুড। যদি আফটার ফিউ সেশন, মানে 3-4 সেশনের পরে এটার একটা ভালো এফেক্ট আসে। কেউ যদি পার্মানেন্ট রেজাল্ট চায় তো সেই ক্ষেত্রে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কি মাইক্রোওয়েভ থেরাপি। তো এই যে মাইক্রোওয়েভ থেরাপিটা, এটা এখনকার ভেরি পপুলার, কেউ যদি পার্মানেন্টলি এটা রেজাল্ট। মাইক্রোওয়েভ থেরাপির কাজ হচ্ছে এটা ডিস্ট্রয় করে দেয় সোয়েট গ্ল্যান্ডস। এখন 5 নাম্বার যেটা, সেটা হচ্ছে গিয়ে সিভিয়ার কেসে, ইটস ভেরি রিয়ার, এটা সাধারণত হয় না, ইটস ভেরি রিয়ার। এটা হচ্ছে গিয়ে লাস্ট অপশন সার্জারি, যেটা আপনাকে রিমুভ করে সোয়েট গ্ল্যান্ড বা নার্ভকে কাট করে দেওয়া হয়, যেটার কারণে আপনার সোয়েটিং থেকে প্রিভেনশন হতে পারে। বাট ইটস রিয়েলি ইজ ভেরি লাস্ট রিসর্ট। এটা কেউ এটা খুব রিয়ারলি এটা হয়। আই ওয়ান্ট টু সে দ্য ইম্পর্টেন্ট মেসেজ ফর দ্য হাইপারহাইড্রোসিস, it is a medical condition, definitely. It's a medical condition, and you have to treat because you maintain your social and professional life confidently. আর এটার এমন না যে কেউ সোয়েট হচ্ছে তো আমরা এটা না, তোমার মনের, ইটস নট লাইক সামথিং ইন ইয়োর হেড, ইজ নট লাইক দ্যাট। ইজ ডেফিনেটলি ইজ আ মেডিকেল কন্ডিশন। আর এটাকে আমাদের অবশ্যই ট্রিটমেন্ট করা উচিত এবং আমাদের হেল্প করা উচিত যাদের এই ধরনের প্রবলেমে ভুক্তভোগী। বিকজ অনেক সময় যাদের প্রচুর পরিমাণ সোয়েটিং হয় হাতে বা পায়ে, তো এটা ইটস ভেরি এম্বারাসিং। এবং এটার আমি দেখেছি আমার অনেকগুলো ফ্রেন্ড, আমি কিছু আমার পেশেন্ট আমি দেখেছি আগে বিফোর। এটা হয় কি, এত বেশি সোয়েটিং হয় যার কারণে ওর কনফিডেন্স লেভেল অবশ্যই, কারণ সে সবসময় মনে করে যে বাইরে গেলে তার কেউ যদি তার কোনো একটা ফ্রেন্ডের সাথে দেখা হলো বা হাত ধরলো, লাইক দ্য সোয়েটিং আসতেছে, এটা ফিল এম্বারাসড। কিউকি আদার্স পিপল ফিল, ওরও ডেফিনেটলি যে ধরবে তারও ভালো লাগবে না এবং তার কাছেও সেটা এম্বারাসিং মনে হবে, রাইট? তো এটা ইজ এ ভেরি সোশ্যাল আর প্রফেশনাল থিং, মানে এম্বারাসমেন্টটা সেটা অবশ্যই আমাদের, যেহেতু এতগুলা প্রসিজার আর এতগুলা অপশন আছে, ওয়াই নট? সো আমাদের এটা অ্যাওয়ারনেস করা উচিত। এটার কোনো, ইটস নট about the shy or anything. You have to go to your physician and ask for help. So I hope আপনাদের এই ব্যাপারটা যে আমি আজকে ডিসকাস করেছি, হাইপারহাইড্রোসিস, আপনাদের অবশ্যই এটা ভালো। যদি আপনারা কিছু ইনফরমেশন বা আপনাদের কাছে মনে হয় যে এটা ইনফরমেটিভ এবং আপনাদের যদি মনে হয় কিছু মানুষকে আপনি এটা শেয়ার করার থ্রুতে আপনি কাউকে হেল্প করতে পারবেন, তো প্লিজ অনলি ওয়ান ক্লিক যে আপনি সেটাকে অবশ্যই আপনি শেয়ার করেন আপনার ফ্রেন্ডস বা আপনার ফ্যামিলিদের সাথে। যে কেউ এই ভিডিওটা পর্যন্ত গেলে কারো যদি হেল্প হয় তো সেটাতে আপনারও ভালো হবে বা সবারই ভালো হবে। আমি চাই যে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমার যদি সত্যি ভালো লেগে থাকে আমার এই টপিকস, তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না, আর ফেসবুক ফলো করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার ইউটিউবকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে আমার সঙ্গেই থাকুন, সুস্থ থাকুন, আর টপিকগুলো জানার জন্য আমার সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।